জাপান বাংলা এবি টেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ লেসন 3 এর ভোকাবুলারি কাঞ্জি সংক্রান্ত আলোচনা করা হবে। এ পর্যায়ে প্রথমে যে কাঞ্জিটি দেওয়া আছে সেটা হচ্ছে কিউশিৎসু, অর্থাৎ শ্রেণী কক্ষ। এরপরে যে কাঞ্জিটি দেওয়া আছে এটি হচ্ছে শকুদৌ, অর্থাৎ খাবারের জায়গা অথবা ক্যান্টিন। এ পর্যায়ে যে কাঞ্জিটি দেওয়া আছে সেটি হচ্ছে জিমুশো। জিমুশো অর্থ হচ্ছে অফিস। এরপরে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কাইগি শিৎসু, অর্থাৎ সমাবেশ কক্ষ অথবা মিটিং রুম। এ পর্যায়ে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে উকেৎসুকে, অর্থাৎ অভ্যর্থনা ডেস্ক। এই পর্যায়ে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হেয়া। হেয়া অর্থ হচ্ছে কক্ষ বা রুম। এ পর্যায়ে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ওতে আড়াই। ওতে আড়াই অর্থ হচ্ছে টয়লেট বা বিশ্রামাগার। এরপর যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হলো কাইদান। কাইদান অর্থ হচ্ছে সিঁড়ি। এরপরে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কুনি। তবে কুনির শুরুতে ও দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে কোনো একটি শব্দ হবে, সেই শব্দের পর কুনি কাঞ্জিটি ব্যবহৃত হয়ে একটি শব্দ গঠিত হয়। এরপরে যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কাইসা। কাইসা অর্থাৎ কোম্পানি। এরপরে যে কাঞ্জিটি আছে সেটি হচ্ছে উচি। উচি মানে বাড়ি। এরপর যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হলো কুচ্ছু, অর্থ হচ্ছে জুতা। এরপর যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হলো উরিবা। উরিবা অর্থ হচ্ছে ডিপার্টমেন্ট অথবা কাউন্টার অথবা ডিপার্টমেন্ট স্টোর বোঝানো হয়ে থাকে। এরপর যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হলো চিকা, যার অর্থ হলো নিচতলা। এরপর যে কাঞ্জিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নানগাই। তারপর যে কাঞ্জিটি আসছে এটি হচ্ছে এন, অর্থাৎ জাপানি মুদ্রা। এরপর হিয়াকু মানে হচ্ছে 100। এরপর হচ্ছে সেন, যার অর্থ হচ্ছে হাজার। এরপর মান, যার অর্থ 10,000। এরপর ও মিশেতে কুদাসাই, যার অর্থ হচ্ছে দয়া করে দেখান। এরপর যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে শিন ও ওসাকা, যার অর্থ হচ্ছে ওসাকা স্টেশনের নাম। এরপর সায়োনারা, বিদায়। এ পর্যন্ত লেসন 3 এর কাঞ্জি শব্দার্থ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই।